আসসালামু আলাইকুম। নিয়মিত গ্যাস্ট্রিকের মেডিসিনকে আপনি আপনার জীবনের সর্বনাশ ডেকে আনছেন না তো? গ্যাস্ট্রিকের জন্য নিয়মিত ব্যবহৃত কিছু মেডিসিন যেমন প্রোটন পাম্প ইনহিবিটর বা অ্যান্টাসিড, যেগুলো আমাদের শরীরের অতিরিক্ত অ্যাসিড নিয়ন্ত্রণে সহায়তা করে। তবে গ্যাস্ট্রিকের মেডিসিন দীর্ঘমেয়াদী ব্যবহারের কারণে আমাদের শরীরে কিছু ভয়ঙ্কর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যা স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে। যদি আপনি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, তাহলে পেতে পারেন গ্যাস্ট্রিকের মেডিসিনে লুকানো কিছু বিপদ। পুষ্টির অভাব। গ্যাস্ট্রিকের মেডিসিন নিয়মিত সেবনের কারণে আমাদের পাকস্থলী অ্যাসিড উৎপাদন কমিয়ে দেয়, যার কারণে ভিটামিন, আয়রন কিংবা ক্যালসিয়ামের মতো পুষ্টি শোষণ সমস্যা সৃষ্টি করতে পারে, যার কারণে অস্টিওপোরোসিস, রক্ত স্বল্পতা বা নার্ভের সমস্যা সৃষ্টি করতে পারে। কিডনির সমস্যা। দীর্ঘমেয়াদী প্রোটন পাম্প ইনহিবিটর কিংবা গ্যাস্ট্রিকের মেডিসিন সেবনের কারণে কিডনির ডিজিজ কিংবা কিডনির কার্যক্ষমতা হ্রাস পেতে পারে, যার কারণে দীর্ঘমেয়াদী কিডনির সমস্যার সৃষ্টি হতে পারে কিংবা কিডনি বিকল হয়ে যেতে পারে। সংক্রমণের ঝুঁকি। আমাদের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, যা পাকস্থলীর রোগ জীবাণু ধ্বংস করতে সহায়তা করে। নিয়মিত গ্যাস্ট্রিকের মেডিসিন সেবনের কারণে আমাদের পাকস্থলীর অ্যাসিডের মাত্রা কমে যায়, যার কারণে ক্লোস্ট্রিডিয়াম ডেসিফিল এবং বিশেষ অন্ত্রে সংক্রমণের সম্ভাবনা রয়েছে। ফলে দীর্ঘমেয়াদী ব্যথা কিংবা আলসার সৃষ্টি হতে পারে। প্রাকৃতিকভাবে পাকস্থলীর ক্ষতি। নিয়মিত গ্যাস্ট্রিক সেবনের কারণে আমাদের শরীরে অ্যাসিড উৎপাদন কমে যায়, যার কারণে গ্যাস্ট্রিক সমস্যা আরও দীর্ঘমেয়াদী হতে পারে এবং ওষুধ নির্ভরশীলতা তৈরি করতে পারে। বর্তমান সময়ে সবচেয়ে কমন একটি রোগ হচ্ছে হৃদরোগ। শুধুমাত্র ডিপ্রেশন কিংবা মানসিক সমস্যার কারণে যে হৃদরোগ হতে পারে এমনটা নয়। গবেষণায় দেখা গেছে প্রোটন পাম্প ইনহিবিটর কিংবা নিয়মিত গ্যাস্ট্রিকের মেডিসিন ব্যবহারের কারণে আমাদের শরীরের রক্তনালীর স্থিতিস্থাপকতা কমে যায়, যার কারণে হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি পায়। এবার বলবো এর সমাধান কী। গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান নিয়ে আমার একটি ভিডিও আছে, চাইলে আপনি ওটা গিয়ে দেখে আসতে পারেন। তবে এখানে আমি অল্প করে বলবো, যেমন ডাক্তারি পরামর্শ ছাড়া কখনোই ওষুধ বা মেডিসিন সেবন করবেন না, এটি স্বাস্থ্য ঝুঁকি হতে পারে। স্বাস্থ্যকর খাবার ও জীবনযাত্রা মেনে চলুন। মশলাদার খাবার, ধূমপান ও অ্যালকোহল সেবন থেকে বিরত থাকুন। মেডিসিন ব্যবহারের পাশাপাশি প্রাকৃতিক উপায়ে গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। প্রয়োজনে স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ নিন। আপনি কিংবা আপনার নিকটস্থ কারো যদি দীর্ঘমেয়াদী গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়, তাহলে অবশ্যই আপনি একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের পরামর্শ নেবেন। যদি আপনার ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্ট, লাইক কিংবা শেয়ার করে আপনি আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেহের যত্ন নেবেন, প্রাকৃতিক উপায়ে গ্যাস্ট্রিকের সমস্যা সমাধান করার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম।